নমস্কার বন্ধুরা, আগামীকাল কিন্তু রথযাত্রা উপলক্ষে এই ফুল গজাগুলো তৈরি করে নিতে পারো। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ মজা, আর তৈরি করা একেবারেই সহজ। তো যারা ব্যবসা করতে চাও তারা কিন্তু এরকম ধরনের গজা তৈরি করে বিক্রি করতে পারো, অনেক টাকা কিন্তু লাভবান হবে। তো চলো কথা না বাড়িয়ে মূল প্রসেসে যাওয়া যাক। এক বাটি ময়দা নিয়েছি, ময়দাটা চেলে নিতে হবে। তো এই বৃষ্টির সময় কিন্তু অনেক সময় পোকা থাকে, তো এই জন্য চেলে তো অবশ্যই নিতে হবে, তাছাড়া দলাও থাকে। তো এর ভিতরে দিয়ে দিলাম 1 চিমটি লবণ, লবণটা একটু মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম দেখো 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে আলতো হাতে একটু ময়াম দিয়ে নিতে হবে। ময়াম যদি বেশি হয় তাহলে কিন্তু অনেক বেশি খাস্তা হয়ে যাবে, এটা কিন্তু একটা টিপস। ময়াম দেওয়া হয়ে গেছে, তো এবার আমি নর্মাল জল দিয়ে আমি মেখে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে গরম জলও দিতে পারো। তো এরকম রেখেছি। তো এবার আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দেখো একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম হাফ বাটি চিনি, আর হাফ বাটিরও কম দিলাম জল। জল দিয়ে জাল করে নিতে হবে চিনিটা গলে যাওয়া অবধি। খুব বেশি জাল করা লাগবে না, যেহেতু চিনির থেকে হাফ কিন্তু আমি জল দিয়েছি। তো দেখো চিনির শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি গজাগুলো তৈরি করে নেব। তো এই যে দেখো, এই যে ডোটা কেমন হয়েছে, তো আবার একটু মেখে নেব। তো আমি এরকমই নরম রেখেছি, একটু শক্তও না বেশি নরমও না। তো এরকম বড় বড় করে আমি লেচি কেটে নেব। 3-4টে লেচি কেটে নিলাম, নিয়ে তো এই যে, তো এবার রুটিটা তৈরি করে নেব। আর এই রুটি তৈরি করার সময় কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করলে ভালো হয়। তো কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুটও দেওয়া যাবে। তো এবার দেখো এই মানে যতটা রুটি তৈরি করে সেইভাবে তৈরি করে নিয়ে, তো দেখো এইভাবে ভাঁজ করে দেব। ভাঁজ করে দিয়ে দেখো এর উপরেও কিন্তু একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে, তো আবারও কিন্তু এইভাবে ভাঁজ করে নেব। তো এইটা ভাঁজ করা হয়ে গেছে, তো এটা এভাবে রেখে দেবো। তো সবগুলো কিন্তু একইভাবে তৈরি করে নেব। আরও একটা রুটি বেলে একইভাবে ভাঁজ করে নেব। তো বন্ধুরা সবগুলো কিন্তু ভাঁজ করা হয়ে গেছে। তো এবার দেখো এগুলো আবারও বেলে নিতে হবে। তো একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে কিন্তু এটা বেলে নিতে হবে, তাহলে খাস্তা হবে আর খেতে কিন্তু দারুণ মুচমুচে হবে, আর বেশ রসালো হবে। তো এই যে দেখো এরকমই কিন্তু পুরো করে তৈরি করে নিয়েছি। এবার দেখো গিলাস নিয়েছি, গিলাস দিয়ে এভাবে কেটে নেব গোল করে। তো দেখো সবগুলো একই সাইজে আমি কেটে নেব। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার কিন্তু বেশ ভালো লাগে, আর তোমাদের কমেন্ট পেলে না আমার নিত্য নতুন ভিডিও করতে না আমি উৎসাহ হই। এবার দেখো সবগুলো তৈরি হয়ে গেছে। তো আমি দুটো করে এক জায়গায় রেখে দেব, উপরে একটা নিচে একটা দিয়ে। তো এরকম ছুরি দিয়ে একটু এর ধারগুলো এইভাবে কেটে দেব। তো এটা দেখতেও যত সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ হবে। তো বন্ধুরা তোমরা একবার হলেও এই গজাগুলো তৈরি করে দেখো। তো রথযাত্রা উপলক্ষে অনেকেই গজা তৈরি করে, তো এই ফুল গজাগুলো একবার একটু তোমরা ট্রাই করতেই পারো। যত সুন্দর দেখতে হবে, খেতেও কিন্তু দারুণ হবে। আর এই ছুরি দিয়ে কাটার পরে যে টুকরোগুলো বাদ পড়ে যাচ্ছে, এগুলো কিন্তু তোমরা ভেজে নিতে পারবে। আর যদি না ভাজতে চাও তো এগুলো একটু জল দিয়ে চটকিয়ে নিয়ে তো মেখে নিতে পারবে। মেখে নিয়ে এইভাবে তৈরি করে নিতে পারবে। তো এই যে দেখো তোমাদের সাথে একটা কেটে তোমাদের সাথে শেয়ার করলাম, আর এই যে টুকরোগুলো। আর এবার দেখো এর এই যে দুটো পার্ট এরকম একটু হাত দিয়ে ছাড়িয়ে দিতে হবে, দিয়ে এরকম এবার ভাঁজ করে নেব। যে ফুলগুলো মূলত কিভাবে তৈরি করা হচ্ছে, তো এই যে দেখো এইভাবে ভাঁজ করে এরকম একটু হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপরে দেখো একটা কাঠি নিয়েছি, একটা পরিষ্কার কাঠি এইভাবে এখানে গুঁজে দিতে হবে, তা না হলে কিন্তু ফুলগুলো ভালো হবে না। তো এই যে দেখো একটা তৈরি করা হয়ে গেল। তো তোমাদের সাথে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখো এইভাবে ভাঁজ করে, তো এইভাবে ধরে ভাঁজ করে
একটা কাঠি খুঁজে দিলে কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো সবগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করব, তো আর তোমাদের সাথে শেয়ার করব না। তো এরকমভাবে তোমরাও তৈরি করে নেবে, আশা করি তোমাদেরগুলো ভালো হবে। তো এই যে দেখো আরও একটা গুজে নিলাম, নিয়ে এই যে দেখো সবগুলো তৈরি হয়ে গেল। তো চলো এবার ভেজে নেওয়া যাক। তো এই যে দেখো আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা কিন্তু সামান্য একটু গরম হয়েছে, খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে এই গজাগুলো সাথে সাথে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু ভালো ভাজা হবে না। তো এই যে দেখো আমি যতগুলো দিতে পারি তেলের ভিতরে ততগুলো দিয়ে দিলাম। তো তোমরা চাইলে কিন্তু এখানে আরও কম বেশি করে দিতে পারো। দিয়ে এবার আমি একটু অপেক্ষা করে তো একটু এইভাবে ফিরিয়ে দেব। তো আর এই গজাগুলো ভেজে নিতে হবে কিন্তু একেবারে মিডিয়াম আঁচে। তো খুব বেশি হাই হিটে জাল করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু ভাজা হবে না। বাজারে কিন্তু অনেক রকমের গজা পাওয়া যায়, কিন্তু এই ফুল গজাগুলো কিন্তু কিনতে পাওয়া যাবে না। এরকম ফুল গজা কিন্তু বিয়ের তর্থাতে কিন্তু সাজায়। তো এই যে দেখো আমি উল্টে পাল্টে করে এইভাবে আবারও ফিরিয়ে দিচ্ছি। আর এই গজাগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু যতদিন ইচ্ছা ততদিন কিন্তু রাখা যাবে আর থাকবে একেবারে মুচমুচে। তো বন্ধুরা, এই গজাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর। তো বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর তোমরা যারা ব্যবসা করতে চাও তারা কিন্তু এই গজাগুলো তৈরি করে বিক্রি করতে পারো। ঘরে বসে না থেকে কিন্তু হাতের কাজ কিন্তু করাই যেতে পারে। ঘরে বসে অনেক মহিলারা এখন অনেক ইনকাম করছে, শুধু স্বামীর উপরে নির্ভর না করে। তো এই যে দেখো বাকি যে গজাগুলো আছে সে গজাগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমরা তো ইউটিউবে এসে অনেক কিছু শিখে গেছি। তো আমরা স্বামীর উপরে নির্ভর না করে আমরা কিন্তু ঘরে বসে অনেক টাকা আয় করতে পারি চাইলে। তো যে কোনো প্রকারে হোক কিন্তু আয় করা যায়। তো দেখো সবগুলো আমি একইভাবে ভেজে নিলাম। ভাজার পরে এর ভিতরে যে কাঠি ছিল সেই কাঠিগুলো এবার এভাবে তুলে নেব। কাঠিগুলো বের করে এবার চিনির শিরায় একটু ভিজিয়ে নেব। তো বেশি সময় রাখা লাগবে না, সাথে সাথে এরকম ভিজিয়ে তুলে নিলেই কিন্তু ভিতরে চিনির শিরাটা ঢুকবে। আর চাইলে তোমরা কিন্তু চিনির শিরাটা কিন্তু ছড়িয়েও কিন্তু দিতে পারবে, তাতেও কিন্তু চিনির শিরাটা কিন্তু ঢুকবে। আর ভীষণ মজা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর লাইক করতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো দেখতে পেলে দেখো কত মুচমুচে আর খাস্তা হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।